শোন, আমার প্রথম সন্দেহ হলো আতিয়া ম্যাডাম যখন আমার বললো যে বড় ভাইজানের সঙ্গে তার দেখা হয়েছে প্রথম মোবাইল ভিডিওতে, তাই তো বললাম যে এটা কিরাম করে সম্ভব? ভাইজান তো মোবাইলে নেট ইউজ করে না। হ্যাঁ, তারপরে তাদের সম্পর্ক নাকি 2 বছর ধরে। ভালো পয়েন্ট ধরেছিস তো। হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। দেখছিস? আরে বিষয়টা নিয়ে এটা তো আমার একটা প্রজেক্ট ছিল নাকি, ছিল তো? হ্যাঁ। তো এটার দিকে তো আমার মনোযোগ ছিল, আমি সবসময় খেয়াল রাখতাম। আতিয়া ম্যাডাম আমাদের বাড়িতে আসার পরেতে ওই হারিস মামারে দিয়েছি যে আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করে ঘুরঘুর করে। একদিন আমি গোপনে তাদের কিছু কথাবার্তাও শুনে ফেলেছি, বাস পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ওরে সিডিরে, তুই যে আমার কি বাঁচানটা বাঁচাইছিস ভাই, আমি আজীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। আরে রাখ তোর কৃতজ্ঞ, আগে গিয়ে হারিসরে ধরে নিয়ে আয়, এনে আচ্ছা করে বাটাম দে, মারি ফেল বাবা, একদম মারি ফেল। তুই কি কিরাম 2 নাম্বার এটা করিস দেখিস? আহা ভাইজান, এত উত্তেজিত হই না তো। সত্য যেহেতু উদ্ঘাটন হয়েছে, আস্তে আস্তে সব। না, ডাবল ফু ঠিক হয়েছে, আমিও তার সঙ্গে একমত। উত্তেজিত হওয়ার দরকার নেই, সত্য যেহেতু উদ্ঘাটিত হয়েছে, যা করবো আমরা খুব ধীরে সুস্থে করবো, ধীরে সুস্থে করতে হবে। আর আমার একটা মানে অনুরোধই কব, আতিয়া ম্যাডাম রে আপাতত কিছু করার দরকার নেই। ম্যাডাম করছো কিছু, ম্যাডাম করছো কিছু, ম্যাডাম করছে কাজ আসছে আমি করিস না। এলেমন, আমি আর এখানে থাকতে পারতেছি না। আমি যে কোন দিক যাবো, কি করবো, আমি কোনে যাব? আমি না, আমি মাঠে চলে যাই, আমি চাঁদ দেখবো, আকাশ দেখবো, এরপর কি হবে আমি জানি না।